এই তুই আজকে কিসের নিগাইছা বারা ঘরে থিকা কালকার তোর হিসাব হই না আমার পেশা লয়ে গেছে। স্যার কালকের তো অর্ধেক হিসেবে বাহি আছিল, আপনি তো খেয়ে ফেলেন। আজকে ঠান্ডা মাথায় একটা ছোট্ট অঙ্ক হলেন, সব পানি হয়ে যাব। আচ্ছা ক এটাই তোর লাস্ট সুযোগ, কোনো পেঁয়াজ লাগাবি না কইল। মনে করেন স্যার, আমার স্ত্রীর যে মেয়েটা আছে ও তো এখন আঙ্গ আব্বার বউ, তার মানে আমার মা, ওইটা তো কালকে মানলাম। হ্যাঁ মানলাম, তারপর এখন কথা হইলো আমার আব্বার ঘরে একটা ছেলে হলো, ও তো আমার ভাই, কিন্তু সেই ছেলেটা তো আমার স্ত্রীর মেয়েরও ছেলে, মানে আমার স্ত্রীর নাতি। তাইলে আমার স্ত্রীর নাতি হলি আমারও নাতি। তার মানে তোমার ভাই তোমার নিজেরই নাতি। ঠিক কইছ স্যার। এবার শোনেন, আমার একটা ছেলে আছে, সেই ছেলেটা আমার স্ত্রীর নাতির মামা, কিন্তু আমার স্ত্রীর নাতি তো আমার ভাই, তাইলি আমার ছেলে হয়ে গেল আমার নিজের ভাইয়েরই মামা, আর আমার ভাইয়ের মামা মানে তো আমারও মামা। ওরে আল্লাহ, তোমার ছেলে তাইলে তোমার মামা? আরে রাহো, আসল ঘটনা তো এইখানে, যেহেতু আমার মামা হইলো আমার ছেলে, তাইলে আমার ছেলের মা মানে আমার বউ, মানে আমার বউ হইলো আমার নিজের নানি। এখন আমার বউ যদি আমার নানি হয়, তাইলে আমি আমার নানির স্বামী, তার মানে আমি আমার নিজেরই নানা। এই চুপ, তুই তোর নিজের নানা, তোর পোলা তোর মামা, তাইলি তোর মা তোর কি রে? ওই যে কইলাম না, ও আমার মা হয়, আবার আমার স্ত্রীর মেয়ে হওয়ার কারণে সে আমার নাতনি হয়। তাইলি আমার মা যদি আমার নাতনি হয়, তাইলি আমার নাতনির বাবা মানে আমি আমার নিজেরই প্রপিতামহ। ওরে কেরা কোনে কোনে আসোস, আমাকে ইনজেকশন দে, আমি আর পারতাইছি না। এ তুই রুগী না রে, রুগী না, তুই অঙ্কর এক রালাবার, তুই তোর বাপের বড় ভাই, তুই তোর নিজের নাতি, আর আমি হইলাম এই দুনিয়ার সবচেয়ে বড় বলদ যে তোর কথা শুনবার নিগা বইছে দে। আরে স্যার রাগ করো কে? এখনো তো আমার হাসুরি হাতে আমার চাচার বিয়ের অঙ্কটা কই নাই। হেই, এনে ডাক্তার পাবো না, এখন আমাকে অন্য ডাক্তারের বগলে যাওয়া না গো, কালকে যামু।